অনুকূল আবহাওয়া এবং সারের পর্যাপ্ত সরবরাহের ফলে এবছর মুন্সিগঞ্জে আলুর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। কিন্তু এরপরও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। টানা 2 বছর লোকসানের পর এবার লাভের আশা করলেও চাষিরা জানেন না এত আলু তারা কোথায় রাখবেন। প্রায় 35 ডিগ্রি ফারেনহাইট বা 2.75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব বস্তায় এভাবেই সংরক্ষণ করা হচ্ছে আলু। এই আলু সংরক্ষণ নিয়ে রয়েছে বিতর্ক। মুন্সিগঞ্জের 73টি হিমাগার থাকলেও 8টি এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি 65টির ধারণ ক্ষমতা মাত্র 3.5 লাখ মেট্রিক টন। সংরক্ষণের অভাবে গত বছর দেশে প্রায় 15 লাখ মেট্রিক টন আলু নষ্ট হয়। তাই এবারেও উদ্বৃত্ত আলু নিয়ে বিপাকে চাষিরা। সালায় বাড়ায় খরচা 450 টাকা খরচ হয়ে যায়। খরচটা করতে গিয়ে আলু চাষিরা একটু পিছিয়ে পড়ে যায়। বিক্রি করা না পারলেই মনে করেন ওই কোলেস্টোর নিয়ে করতে চায়, রাখতে চায়, রাখার জন্য সময় আর জায়গা পাওয়া যায় না। 2 বছর ধরে বাড়াইছে বেশি, কিছু না রেখে কি করব। হিমাগার ব্যবসায়ীদের অভিযোগ, টানা লোডশেডিং এবং বিদ্যুতের দাম বাড়ায় তারা অসহায়। 24 ঘন্টার মধ্যে মনে হয় 12 ঘন্টা কারেন্ট পাওয়া যায় কিনা এটাও সন্দেহ আছে। সেই হিসাবে ডিজেলের দামও তো অনেক বেশি। মানে এটা খুবই একটা খারাপ, খুব কঠিন অবস্থায় আমাদের এই কলিস্ট চলছে আর কি। জেনারেটর দিয়ে রুম কন্ট্রোল করা যায় না। 15 ডেজ বা 20 ডেজ কারেন্ট ফেল করে, তাহলে আলু পচে যাবে। তখন আমার ওই পাবলিকের বুঝাইয়া কিছু ক্ষতিপূরণ দেওয়ার দরকার হয়, দেই। সংরক্ষণের সুবিধার্থে তাই বেসরকারি হিমাগারের পাশাপাশি সরকারি হিমাগার স্থাপনেরও দাবি জানিয়েছেন এখানকার আলু চাষিরা। তৌহিদ হোসেন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।